কত মানুষের জানাজা পড়ালাম, কোন দিন জানি আমার নিজের জানাজার জন্য প্রস্তুত হয়ে যায়। কত মানুষকে গোসল দিলাম, কোন দিন জানি আমাকে গোসল দেওয়ার জন্য পাড়া প্রতিবেশীরা চলে আসবে। কত মানুষের কাফনের কাফন কেনার জন্য দৌড়ালাম, কোন দিন জানি আমার কাফনের কাফন কেনার জন্য দৌড়াচ্ছে। কত মানুষের কবর খুঁড়লাম, আমার কবর খোঁড়ার জন্য না জানি কত যুবক রেডি হয়ে আছে, কখন আমার চলে যেতে হবে। কয়েক সপ্তাহ আগে জুমা পড়ি আপনাদের এখান থেকে সফুয়া বাজার যখন পের হলাম, একটা যুবক দেখছি মদিনা গাড়ি থেকে সাইকেল চালিয়ে আসতেছে, ট্রাকের সাথে ট্রাকের ভিতরে ঢুকে গেছে, চলে গেল দুনিয়া থেকে। কত যুবক মোটর সাইকেল চালাইতেছে, গাড়ির ভিতরে ঢুকে গেছে, খালে বিলে পড়ে সাথে সাথে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। তাহলে আমাদের এই জীবনটা অস্থায়ী একটা জীবন, এই জীবনটা কেন এত রঙের ঘোড়া দৌড়াচ্ছি? আখিরাতের একটু চিন্তা করে দেখো, এই দুনিয়ার জমিনে কত মানুষ কত রঙের কান্না কাটে, কিন্তু আল্লাহর ভয়ে কেউ কাঁদে না। এই দুনিয়াতে 8 প্রকার কান্না কাটে মানুষ। কয় প্রকার? 8 প্রকার কান্না কাটে, কাঁদে মানুষ 8 প্রকার কাঁদে। কয় কারণে কাঁদে? 8 কারণে মানুষ কাঁদে। 8টি প্রকার আছে মানুষের কাঁদার। 1 নাম্বার, মানুষ কাঁদে মায়ার কারণে। শুধু মায়া, এই মায়ার কারণে কাঁদে মানুষ। মা সন্তানের প্রতি মায়া, সন্তান অসুস্থ হয়ে গেছে, মার মুখে আর কোনো খাবার যায় না, মা বাবাকে বারবার ডাক দিয়া বলে সন্তানকে ভালো ডাক্তারে দেখাও। ভালো ডাক্তারে দেখাইছে, সন্তানের চিকিৎসায় উন্নত হয় না, মার খানা পিনা বন্ধ, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কিন্তু এই কান্না শুধু সন্তানের জন্য, যেহেতু সন্তানকে মা বেশি ভালোবাসে, মায়ের সন্তানের প্রতি বেশি মায়া। এ মায়া থাকার কারণে মার চোখের পানি, বাবার চোখের পানি। 1 নম্বরে মানুষ কাঁদে মায়ার কারণে, দুনিয়াতে মানুষ কাঁদে। 2 নম্বরে মানুষ কাঁদে যখন মানুষ আনন্দের মধ্যে পড়ে যায় বেশি, তখন মানুষ কাঁদতে শুরু করে। আনন্দের কান্নাও আছে। দেখবেন সন্তান 10 বছর পরে প্রবাস থেকে এসেছেন, ভাই বিপকিসের দিকে, ব্যাগের দিকে তাকিয়ে আছে, ভাই আমার জন্য মোবাইল আনছে কিনা। প্রাণের স্ত্রী তাকিয়ে আছে, স্বামী আমার জন্য স্বর্ণ অলংকার আনলো কিনা। কিন্তু মা দুঃখিনী, সন্তানের ব্যাগের দিকে তাকায় না, সন্তানের মোবাইলের দিকে তাকায় না, স্বর্ণ অলংকারের দিকে তাকায় না। মা তাকায়া থাকে সন্তানের চেহারার দিকে, আর ভাবতে থাকে কখন না জানি আমার সন্তান রওনা করেছে, এখনো পর্যন্ত মনে হয় আমার সন্তান কিছু খায় না। মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, বাবা তুমি কখন রওনা করেছ বাবা? না জানি তুমি না খেয়ে আছো বাবা, একটু তাড়াতাড়ি আসো। 10 বছর হয়ে গেছে বিদেশ করেছো, তোমাকে একটা দিন পর্যন্ত খাবার খাওয়াইতে পারি নাই। বাবারে তোমার জন্য আমি নিজের মা রান্না করেছি, তাড়াতাড়ি আসো বাবা, তুমি খেয়ে যাও। মা সন্তানের চেহারার দিকে 10 বছর পরে ফিরলে দেখবেন, লক্ষ্য করে আপনার স্ত্রীর দিকে তাকাবেন, আপনার মায়ের দিকে তাকাবেন, দেখবেন স্ত্রীর মুখের ভিতরে হাসি আর মায়ের চোখের মধ্যে পানি। মা 10 বছরের পরে সন্তানকে পাইয়া আনন্দে কাঁদতেছে, কিন্তু তার চোখে পানি। সন্তান কখন রওনা করেছে এখনো পর্যন্ত সন্তান খায় নাই। 1 নম্বরে সন্তানের মায়ায় কাঁদে মানুষ, মানুষের জন্য মায়ায় পড়ে কাঁদে। 2 নম্বরে আনন্দে কাঁদে। 3 নম্বরে মানুষ মানুষের জন্য পাগলামির কারণে কাঁদে। 4 নম্বরে মানুষ ব্যথা পেলে কাঁদে।
মানুষ যখন হঠাৎ করে কোনো পায়ে হোঁচট খেয়ে আঘাত পেয়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে, তখন মানুষ আঘাত পাবার কারণে ব্যথা পায়, ওই ব্যথা পাবার কারণে মানুষ কাঁদে। 5 নম্বরে মানুষ ভয় পেলে কাঁদে, যখন রাস্তা গভীর রাত্রে হাঁটে, যখন অন্ধকার রাত্র, হঠাৎ করে গাছের ভিতরে ভয় লাগছে, রাস্তায় কি যেন পড়েছে ভয় লাগছে, মানুষটা ভয়ে আতঙ্ক হয়ে কাঁদতে থাকে। বাচ্চা মানুষ সন্তান ঘুমিয়ে আছে, হঠাৎ করে ভয় পেয়ে চিৎকার দিয়ে ঘুমের মধ্যে কেঁদে ফেলে, ঠিক না ব্যাঠি? 5 নম্বরে ভয় পাইলে কাঁদে। 6 নম্বরে মানুষ কাঁদে, 6 নম্বরে মানুষ কাঁদে দেখাইবার জন্য। দেখাইন না কান্দাও জমিনে আছে, কিতাবের মধ্যে লিখেছে মানুষ মানুষকে অনেক সময় দেখাইবার জন্য কাঁদে। 2টা ঘটনা উল্লেখ করেছে, ঘটনা বলার সময় নাই। এক বাবার 2 সন্তান, একজন মা বাবাকে খুব বেশি ভালোবাসে, মা বাবা মারা গেছে, এক ভাই দেখতে খুব মা বাবার জন্য কান্নাকাটি করে, আরেক ভাই চিন্তা করে কখন দাফন দিয়া জমিন জামান ভাগ করা যায়। ওই লোকটা দেখাইবার জন্য কান্দে, ওই ভাই যেহেতু যে মাকে বেশি ভালোবাসে সে কাঁদতেছে, আমি যদি এখন না কাঁদি তাহলে মানুষে বলবে কি, এই জন্য ওই লোকটা দেখাইবার জন্য কাঁদে। আরেক প্রকার মানুষ, রাস্তার মধ্যে যুবক ফোন দেয়, ফোন দিয়ে দেখলাম লোকটা কাঁদতেছে, যুবকের চেহারার চোখের পানি, কিরে ভাই চোখের পানি কেন? কই হুজুর, আমি গিয়ে দেখলাম তো চোখের পানি। কয় হুজুর এটা অভিনয়ের পানি, এটা বুঝবেন না, এটা কোন ফোন দিয়ে কাঁদতে বোঝেন না, জাগা মতন ফোন দিয়ে কাঁদতেছে, তোমারে সারা বাঁচবো না। এই অভিনয়ের কান্না আছে না নাই? মানুষ দেখাইবার জন্য মানুষ কাঁদেন। 6 নম্বরে মানুষ কাঁদেন দেখাইবার জন্য। 7 নম্বরে মানুষ কাঁদেন নেশাগ্রস্ত হয়ে গেলে। নেশাগ্রস্ত হয়ে গেলে মানুষ কাঁদে, যখন বেশি মাল খাইয়া টাল হয়ে যায়, তখন তার মাথা যখন ঠিক থাকে না, এখন কতক্ষণ হাসে আবার কতক্ষণ কাঁদে, আছে না নাই? 8 নম্বরে মানুষ কাঁদে আল্লাহর ভয়ে। কার ভয়ে? এই যে 8 প্রকার কাঁদার ভিতরে কোন কাঁদাটা সবচাইতে বেশি প্রিয়? আল্লাহর ভয়ে যে কাঁদতে পারে জমিনের ভিতরে, ওই মানুষটা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আজকে আল্লাহর ভয়ে মানুষ কাঁদে না, সম্পদ হারাইলে কাঁদে, কিন্তু নামাজ হারিয়ে ফেলেছে এই জন্য মানুষ কাঁদে না। আজকে বিবি হারায় গেলে মানুষ কাঁদে, নবীর মুহাব্বতের জন্য মানুষ কাঁদে না। আজকে মানুষ দুনিয়ার জন্য কাঁদে, কিন্তু আখিরাতের জন্য মানুষ কাঁদে না, এই জন্য মানুষের কাছে হেদায়েত পৌঁছে না। আজকে গভীর রাত্রে উঠা চোখের পানি ছেড়ে মাওলার দরবারে কাঁদেন। খোদার কসম করে বলতে পারি, দুনিয়ার 8 প্রকারের যেই প্রকার 7 প্রকার যেই কান্না, সবগুলি ধোঁকা, সব ধোঁকা। এইগুলি আপনাকে কিছুই দিতে পারবে না যদি আল্লাহর ভয়ে গভীর রাত্রে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন। আল্লাহর রাসূল বলেন, যেমনি ভাবে একটা মানুষ যখন কোনো অন্যায় করে পুলিশের খাতায় মানুষের রেকর্ড উঠে যায়, তার যখন একটা সময় সাজা প্রাপ্ত বন্ধ হয়ে যায়, 3 বছর জেল হাজত কাটার পরে যখন তাকে মুক্তি করে দেওয়া হয়, তাকে ঠিকই মুক্তি করে দেওয়া হয়, তার অপরাধের কারণে তার খাতার ভিতরে তার নামটা এন্ট্রি করে রাখা হয়, ঠিক না বেটি? তার নামটা কিন্তু এন্ট্রি খাতা থেকে মুছে ফেলা হয় না, বরং তাকে যখন কিছুদিনের জন্য মুক্তি দেওয়া হলো, যদি দ্বিতীয়বার আবার অন্যায় করার পরে জেলে আসে, তখন পুরাতন মামলাটাও তার আবার দেখা যায় যে অপরাধ পূর্ব করেছে, তাকে মাফ করে দেওয়া হয়েছে, এখন কিন্তু মাফ করা হবে না, বরং ডবল শাস্তি দেওয়া হবে। আর আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে, সাথে সাথে গুনার জায়গায় তার নামটা কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাস্তে বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ শুধু ক্ষান্ত হন না তার গুনার
গুনার খাতা থেকে তার নামটা কেটে আল্লাহ তাআলা ক্ষান্ত হয় না। আল্লাহর নবী বলেন সাথে সাথে ওই গুনার জায়গাটার ভিতরে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করিয়া দেয়। আল্লাহর কত মায়া বান্দার প্রতি। এই জন্য গভীর রাত্রে উঠবা যুবক, বিপদে পড়েছ, গভীর রাত্রে ওঠো, মাওলার দরবারে সেজদায় পড়ে কাঁদো। আল্লাহর দরবারে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, তোমার জীবনের কোনো কিছু অভাব থাকবে না, কোনো অভাব থাকবে